সাহাবী ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এখন বাড়িতে কেমনে যাইব? আমি বাড়িতে কেমনে যাইব? আমি তো অন্ধকার রাত্রি, অমাবস্যার রাত্রি, এখন আমি বাড়িতে কেমনে যাইব গো? আপনার ঘরের মধ্যে যদি একটা লাইট থাকে তাহলে আমার একটু সহযোগিতা করেন। আমার দয়াল নবী বলতেছেন, সাহাবী রে, ও সাহাবী, আমার ঘরের মধ্যে যে প্রদীপটা আছে সেই প্রদীপটাই তো আছে, এখন তোমারে কেমনে লাইট দেব? আমার নবীজি মুস্কি মুস্কিও হাসতেছেন, সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, নবীজির প্রেম সাগর। একটু জোরে সুরে পড়তে হবে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, নবীজির প্রেম সাগর। আল্লাহ নবীজির নূর সৃজন করি, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির নূর সৃজন করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। এটা হবিগঞ্জের মধ্যে না? আমাদেরকে বারণ করতেছে একজন। কে? একজন। কে? শয়তান। আমাদের অন্তরের মধ্যে বসে বসে কুমন্ত্রণা দিচ্ছে, আল্লাহর বান্দারে, তোমরা হুজুরের কথার সঙ্গে সঙ্গে কথা বলো না, বললে আমার গায়ের মধ্যে আগুন জ্বলে, কারণ হুজুর তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে। আমরা কি এই সম্পর্কে যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি আর যদি উচ্চকণ্ঠে আওয়াজ হয়, তাহলে কি আমরা, যদি আওয়াজ হয়, শয়তান কি এখানে থাকতে পারবে? যারা বলেন থাকতে পারবে? যদি না থাকতে পারে তাহলে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী আখে নামদার তাজদার মদিনা সরকারে দুজহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নূরুন আলা নূর। আওয়াজ দিবেন ঠিক কিনা? তিনি গায়েবের খবর দেনে ওয়ালা, তিনি হাজির ও নাজির নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, জিন্দা নবী, হায়াতুন নবী। তিনি পায়খানা মুবারক নূর, প্রস্রাব মুবারক নূর। কথা বলুন ঠিক কিনা? যদি আমার নবীজিকে কেউ আঙ্গুমতো রক্তে মাংসেরা ভুল ভ্রান্তি ভরা সাধারণ মানুষ বলে, তাহলে কি ঈমান থাকবে? থাকবে? আমার দয়াল নবী কামলেওয়ালা নূরে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বয়ান করতেছেন, কাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে, আল্লাহ হইতে তোমাদের নিকটে একটা নূর এসেছে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন
সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন নূর সে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और किताब मुबिन से कुरान কারীম মুরাদ হে। যেখানের মধ্যে যে কোরআন শরীফের মধ্যে নূর ব্যবহার করেছে এই নূর দ্বারা আমার নবীজিকে বোঝানো হয়েছে, আর কিতাব মুবিন দ্বারা কোরআন শরীফকে বোঝানো হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও বন্ধু, আমাদের হাতের মতো নবীজির হাত মোবারক নয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো নবীজির নয়, বরং নবীজির সঙ্গে আমাদের ডিস্টেন্স আছে, আমাদের সঙ্গে নবীজির পার্থক্য আছে। এবার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী কি করেছেন, আমার দয়াল নবীজির হুজরা মুবারকের মধ্যে রাত গভীর রাত পর্যন্ত একদিন কি করতেছেন, নবীজির আলোচনা শুনতেছেন, কথাবার্তা বলতেছেন। এমত অবস্থায় সাহাবী ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এখন বাড়িতে কেমনে যাইব, আমি বাড়িতে কেমনে যাইব, আমি তো অন্ধকার রাত্রি, অমাবস্যার রাত্রি, এখন আমি বাড়িতে কেমনে যাইব গো? আপনার ঘরের মধ্যে যদি একটা লাইট থাকে তাহলে আমার একটু সহযোগিতা করেন। আমার দয়াল নবী বলতেছেন, সাহাবী রে, ও সাহাবী, আমার ঘরের মধ্যে যে প্রদীপটা আছে সেই প্রদীপটাই তো আছে, এখন তোমারে কেমনে লাইট দেব? আমার নবীজি মুস্কি মুস্কিও হাসতেছেন, সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, নবীজির প্রেম সাগর। একটু জোরে সুরে পড়তে হবে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, নবীজির প্রেম সাগর সাঁতার দাও। আল্লাহ নবীজির নূর সৃজন করি, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহু আকবার, আল্লাহ নবীজির নূর সৃজন করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আমি তুমি কি করিব নবীর বর্ণনা, আমি তুমি করিব নবীর বর্ণনা, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, আরে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, খুদ খুদা নিজে বাড়ায় নূর নবীজির শান। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফানা লাকা যিকরাক, বন্ধু গো, ও আমার বন্ধু, আপনার সম্মান, ইজ্জত, শৌকত, সম্মান আমি আল্লাহ বাড়াইছি। যদি কেউ কমায় তার ইজ্জত কমবে, কিন্তু আপনার ইজ্জত মোবারক কোনোদিনও কমতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, খুদ খুদা নিজে বানায় নূর নবীজির শান। আমি তুমি কি করিব নবীর বর্ণনা,
আমি তুমি নবীর বর্ণনা, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, হাইরে নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, আরে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও হবিগঞ্জের বাইরে রে, ও আমার পাকপাড়ার বাইরা, ও মাত্র এলাকাবাসীরা, আমি এখনো বলবো, এটি নামাই না, আমি এখনো বলবো, আমি আমার দয়াল নবীজিকে, সাহাবী কি বলতেছেন, সাহাবী বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা লাইট দিন। কি দিন? ওই আওয়াজ করবে ফুলাবান, এমন ভাবে চুপ করে বয়াতে হয়, ব্যাটারি যেমন নাই আর কি, ব্যাটারি থাকলে এমন ভাবে আওয়াজ হয় নাকি? উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে হবে, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, একটা লাইট দিতে হবে। নবীজি বলতেছেন, নবীজির কাছে লাইট আসেনি, আসেনি, আসেনি। নবীজির কাছে কেমন লাইট আছে? একটা লাইট আছে, কিন্তু আসলে গোপনে কতটুকু লাইট আছে সেটা তো আসলে সাহাবী তো দেখতেছে একটা লাইট, এখন কেমনে বাড়িতে যাইব, বাড়িতে যাইতে যাইতে কেমনে যাইব, লাইটটা যদি না দেখে তাহলে ডরাইব। এই অবস্থায় সাহাবীকে আমার নবীজি এমনি বলতেছেন, সাহাবী রে, আমার তো শুধুমাত্র একটা লাইট, কিন্তু আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাজুম মুনির বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আওয়াজটা দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে কি শিরিক হবে? না, শিরিক হবে নি। হেদের মৌলবীরা যদি কইতে পারে দস্তগীরি কিজিয়ে রে নবী, দস্তগীরি কিজিয়ে রে নবী, कसम कसम तुम ही हो मेरे ओली, कसम कसम तुम ही हो मेरे ओली, जो जो तुम्हारे गाह मेरे पना, अल्लाहु अकबर, जो जो तुम्हारे गाह मेरे पना, खुदे के फत मौत पे लिब होए, खुदे के फत मौत पे लिब होए। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে সুরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ। যদি তাদের মৌলবীরা বলতে পারে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারে নিজের ঘর থেকে, নিজের দেশ থেকে যদি আমার দয়াল নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে সাহায্য করুন। আমরা কি বাংলার জমিনে এই হবিগঞ্জের থেকে আমরা দয়াল নবীজিকে, মদিনাওয়ালা নবীজিকে, নুরু নবীরে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারি কি পারি না? পারি, পারি কি পারি না? একটু দূর সরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে ওগো নবী গো দেন না দেখা একবার স্বপনে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বন্ধু আমার কথার মধ্যে চলে যায় ওই আমার দয়াল নবীকে লাইট যখন চাইছে দয়াল নবীজির কাছে নবীজি বলতেছে ও সাহাবী আমার ঘরের মধ্যে শুধু একটা লাইট কিন্তু আমার নবীজির মুজিজা প্রকাশ করানোর জন্য আমার দয়াল নবীজি এই কথা বলেছেন। আমার দয়াল নবীজি বলতেছেন এ সাহাবী তোমার আমি যদি এই লাইটটা দিয়ে দেই তাহলে আমার ঘরের মধ্যে কি থাকবে? সাহাবী ডাকবারে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইট যদি আপনার ঘর থেকে যায় কিন্তু আল্লাহ পাক তো রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনাকে সিরাজুল মুনির বলেছে, আপনি তো উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল লাইট। আল্লাহ যদি এখানের মধ্যে বলতে পারে উজ্জ্বল লাইট আপনি তো নিজেই উজ্জ্বল লাইট, এখন আপনার তো লাইটের কোনো প্রয়োজন নাই। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া ডাক করে বলতেছেন সাহাবী রে ও সাহাবী তোমার একটা লাইট দিব রে। নবীজির পাশে শুধুমাত্র খেজুর গাছের ডালা ছিল। কি ছিল? খেজুর গাছের ডালা। এই আওয়াজ দেশ না গিরে বলা ভান খেজুর গাছের ডালা মরা কথা কয় না। খেজুর গাছের কি খেজুর গাছের মরা ডালা ছিল। শুকায় রাখে না চুলার মধ্যে দেওয়ার জন্য, শুকায় রাখে না এই চুলার মধ্যে দেওয়ার জন্য যে খেজুর গাছের ডালা এইগুলা দিয়ে আবার খড়ি হিসাবে লাকড়ি হিসাবে এটা ওই রান্নার কাজে ব্যবহৃত হয়। কিন্তু আমার দয়াল নবীজি সাহাবীরে বলতেছেন দুইজন সাহাবীকে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে লাইটের ব্যবস্থা করে দিয়েছি, তুমি তো আমার উজ্জ্বল প্রদীপের কথাটা তুমি আমাকে সম্বোধন করেছ, আল্লাহ তো বলেছে পবিত্র কোরআনের মধ্যে। ঠিক আছে আমার নবীজি এমন ভাবে দুইটা খড়িকে অর্থাৎ দুইটা লাকড়িকে এমনি ভাবে টান দিলেন, টান দিয়ে আমার নবীজি বলতেছেন সাহাবী রে ও সাহাবী তুমি নও একটা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সামনের দিকে সামনের দিকে তুমি এমন ভাবে সামনে পিছনে এমন ভাবে সাইডে ডানে বাঁয়ে সব দিক দিয়ে আলো দিতে থাকবে। তবে একটা কথা বলি রে বাড়িতে যাইয়া তোমার চৌকির নিচে খাটের নিচে একটা বড় সাপ পাইবা, এই সাপটারে তুমি এই লাঠি দিয়া সুবহানাল্লাহ কর এই লাঠি দিয়া তুমি মাইরা ফেলবা। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নিজের হুজরা মুবারকের মধ্যে তাইকা অমাবস্যার রাত সাহাবী লাইটের অভাবে বাড়িতে যাইতে পারে না। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডালাটা দিয়া বলতেছে তুমি লাইট নিয়ে যাও। যখন সাহাবী ধরছে নবীজির ঘর থেকে যখন একটু আলোক হয়ে বাইরেছে, বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় শুকনা খেজুর গাছের ডালা থেকে লাইট বিস্ফোরিত হয়ে গেছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। যখন লাইট এমন ভাবে চমকে দিয়া দইরা গেছে, যখন চমকে দিয়া ধরছে এমনি ভাবে সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। তারা যাইতে এক সাহাবী দুইজন সাহাবী দুই বাড়ির দিকে গেছে। এক সাহাবী বলতেছে আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাইয়া সাইরা দেখি যে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করতেছে। বিবি ডাকবারে বলতেছে কে কে আমার বাড়ির মধ্যে, এমন অমাবস্যা রাত্রির মধ্যে তো কেউ নাই, এত বড় লাইট তো আমার স্বামীর হাতে থাকবে না, কে 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 বলতেছে কই বিবি গো চিন্তা কইরো না
কইরো না, আমি তোমার স্বামী। কো স্বামী যদি হয় তাহলে এত বড় লাইট কোত্থেকে? কয় আমার নূরের নবী কামলাওয়ালা নিজের হাত মোবারকে একটা লাকড়ির মধ্যে দইরা দিছে খেজুর গাছের ডালকে, এটা লাইটে পরিণত হইয়া গেছে। আরেকটু আস্তে গুন আল্লাহু আকবার। ফুলছে রাতের ঘাটে গো নবীজি, উম্মতকে দহরাইবার লাগি, উম্মতকে দহরাইবার লাগি নিজে সাজিলেন মাঝি। ফুলছে রাতের ঘাটে গো নবীজি। আল্লাহু আকবার গো। আমার দয়াল নবীজি কামলাওয়ালা, তিনি নূর না মাটি? আস্তে কয়া নূর না মাটি? এখন বিবিকে বলতেছে, বিবি গো আমার দেখো, ভালো করে দেখো, আমার চেহারাটার দিকে তাকাইছি, আমার চেহারাটার দিকে দিছি, এখন তুমি দেখো আমারে তুমি চিনুনি? কহ হ আমি তোমার চিনছি। এখন তাহলে আমার ঘরের মধ্যে প্রবেশ করো। ঘরের মধ্যে আগে যাইও না, আগে দেখা লই আমার নবী গায়েবের খবর দিছে। আমার নবী কি দিছে? গায়েবের খবর দিছে। এই দিক দিয়ে হচ্ছে নূর, আরেক দিক দিয়ে হচ্ছে গায়েবের খবর দিছে। গায়েব মানে অদৃশ্য, নাবিউন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের খবরদাতা। কথা বলেন ঠিক কিনা? নাবিউন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের খবরদাতা। আমার দয়াল নবী কামলাওয়ালা বইলা দিছে, আমার ঘরের মধ্যে খাটের নিচে অর্থাৎ চৌকির নিচে একটা সাপ আছে। ও মাই গড, সাপ আছে। বিবি তো চমকে উঠছে, সাপ যদি থাকে তাহলে তাড়াতাড়ি মারতে হবে। স্বামী ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে সেইরা এইদিকে চৌকির নিচে তাকায় দেখে বিশাল বড় একটা সাপ। নবী যদি আমাবস্যার রাত্রিতে ওই নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে আমার নবীজি ওই সাহাবীর ঘরের মধ্যে অমাবস্যা অন্ধকার রাত্রিতে আমার নবীজি যদি সাপের খবর দিতে পারে রে, আজকে পাইকপাড়া হবিগঞ্জের যারা সদরের মধ্যে বৈশা বৈশা যে রইছি, আমার মদিনার নবী কামলাওয়ালার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খবর রাখতে পারেন কি পারেন না? আরেকটু জোরে বলুন, পারেন কি পারেন না? সেই নবীজিকে ক্ষমতাটা দিছে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন, দিছে কে? আল্লাহ। আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? আল্লাহর ক্ষমতা কমে নাই। আমার দয়াল নবীজি হচ্ছেন নূরুন আলা নূর। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এবার কি বলতেছে আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গায়েবের খবর জানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি সাধারণ মানুষদেরকে গোপন গোপন খবর দেয় না, যে সমস্ত রাসূলগণকে আমি মনোনীত করি রে, ওই সমস্ত যেই সমস্ত রাসূলগণকে আমি ভালোবাসি, ওই সমস্ত রাসূলগণকে আমি ইলমে গায়েব দান করে থাকি। সুবহানাল্লাহ। এখন আদম নবী থেকে আমার নবী পর্যন্ত আল্লাহ পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আমাদের নবী। কেউ আমার নবী না হইলে কি আদম নবী হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সব নাম শিক্ষা দিয়েছে। কি নাম শিক্ষা দিয়েছে? সব নাম শিক্ষা দিয়েছে বিশ্বের জমিনের মধ্যে। এখন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক বুরুজি রহমাতুল্লাহি আলাইহি এত বড় লেখা লিখছে।